নমস্কার। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। লক্ষ্মী ঝাঁপির এক সুন্দর পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। রিকোয়েস্ট রইল, সবাই লক্ষ্মী ঝাঁপির পর্বটিকে বেশি বেশি করে দেখো। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই তো ঝাঁপির বর চলে এসেছে, সবাই মানে আপ্যায়ন করতে গেছে। এদিকে মানে বাবা বলছে আর কি, দীপের বাবা, কিরে ঝাঁপি রেডি হলো? লগ্ন তো এবার বয়ে যাবে, না হলে পুরোহিত মশাইও ডাকছে আর কি। ওদিকে চূর্ণী আর কাঁসাই কিন্তু সমানে প্রার্থনা করে যাচ্ছে যে এবার তো বিয়েতে বসবে, তাহলে কি কোনোভাবে আটকানো গেল না? হে মা ছাড়া লক্ষ্মী, তুমি কি সহায় হবে না? মানে এইভাবে ওরা প্রার্থনা করে যাচ্ছে, চিন্তা করছে যদি বিয়েটা হয়ে যায় তাহলে কি হবে, ঝাঁপির কি হবে, তাই চিন্তা করছে। এদিকে ছেলের বাবা বলছে ঝাঁপির বাবাকে আপ্যায়ন তো বেশ ভালোই করেছেন দেখছি, বলে বড় মেয়ের বিয়ে বলে কথা, তাই একদম যা ছিল দুহাত ভরে আমি মেয়েটাকে সাজিয়েছি, মেয়েটার জন্য এতটুকু করতে পেরেছি, এই বলে ভালো লাগছে আর কি। তো এটাই বলছে আর কি, গল্প করছে দুই বেয়ানে। এদিকে রনিত কিন্তু তার খেলাটা খেলেই দেয়, ক্লাবে গিয়ে মন খারাপ করে বসে পড়েছে ইচ্ছে করে। তো ক্লাবের লোকজন তো সব রেডি হয়ে গেছে, এবার সব যাবে ঝাঁপির বিয়ে খেতে, এত বড় আয়োজন করেছে বলে কথা। তো রনিতকে বলছে, কিরে যাবি না ঝাঁপির ভোজ খেতে? বলে, আর যাওয়া, এতগুলো টাকা ডুবে গেল, ইচ্ছে করে যেতে। বলে, মানে জুয়া খেলেছিস নাকি? বলছে, না রে, প্রশান্ত কাকার কথাই তো চিটফান্ডে টাকা রেখেছিলাম, গেল 10,000 টাকা। তখন বলছে, কি চিটফান্ড মানে বুঝলাম না। বলে, প্রশান্ত কাকা তো কিছু বলতে পারছিল না, ইন্টারেস্টে টাকা ঢুকছে না দেখে আমি নিজেই গেছিলাম কলকাতা সেই রোজরা ক্যাপিটালসে, গিয়ে দেখি এই কাণ্ড, তালা ঝুলে গেছে, সমস্ত অফিস ওদের সিল করে দিয়েছে পুলিশ, ওটা নাকি ভুয়ো ফান্ড, চিট ফান্ড। দেখো না, খবরে দেখাচ্ছে তো বোধহয়। কি বলছিস রে? এই বলে টিভিটা ছাড়ে, আর খবরে দেখতে পাই যে খবরে নিউজ বলছে ভুয়ো ফান্ড, চিট ফান্ডের কবলে পড়েছে সাধারণ মানুষ, আর রোজরা ক্যাপিটালসে একদম তালা লেগে গেছে। আর এটা শুনে তো সবার মাথায় হাত, কে বলছে আমি 2 লাখ রেখেছি, কে বলছে আমি অত রেখেছি। বলছে, তাহলে তো আমাদের টাকাটা গেল। দাঁড়া, আমাদের টাকা মেরে মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে, দেখাচ্ছি মজা। এবার রনিত বাহানা করছে, না 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 কাকা, আজকে কিছু করো না, বিয়েটা মিটে যেতে দাও, বিয়েটা মিটে যেতে দাও, আজকে কিছু করো না। বলে, দাঁড়া, আজকে রক্তগঙ্গা বইয়ে দেবো আমি, কিছু করব না, দেখ এবার কি করি। এই বলে ক্লাবের লোকজনকে নিয়ে, পাড়ার লোকজনকে নিয়ে বা দলবল বেঁধে যাবে। রনিত বলছে, নে, একটু প্রশান্ত কাকার অপমান হবে, একটু হুজ্জতি হবে, কিন্তু আমি ছাড়া তোকে কেউ বিয়ে করবে না, আমি হব তোর বর, তাই বলছে রনিত। এদিকে ঝাঁপিকে নিয়ে আনা হয় বিয়ের মণ্ডপে। এবার ঝাঁপিকে নিয়ে আনা হয় মণ্ডপে, তাকে পাক ঘোরানো হচ্ছে। ঠিক সেই সময় দীপ কিন্তু ঝাঁপির জন্য প্রার্থনা করছে, তো জীবন যাতে সুখের হয় ঝাঁপি। আর এদিকে মানে চূর্ণী আর কাঁসাই সমানে প্রার্থনা করে যাচ্ছে মা ছাড়ালক্ষ্মীর কাছে, যাতে কোনোভাবে বিয়েটা আটকে যায়, কারণ তারা চায় যে তাদের দাদা ভাইয়ের সাথে যাতে বিয়েটা হয় ঝাঁপির। কাঁসাইরা বলছে, তাহলে কি ঝাঁপির শুভদৃষ্টিটা হয়ে যাবে? তখন পাক ঘোরাতে গিয়ে ঝাঁপি কিন্তু একটু পড়তেই যাবে, মানে হাতটা পিছলে যায় ওদের। তখন পানের পাতাটা সরে গিয়ে দীপের মুখটাই দেখে ফেলে ঝাঁপি। ঝাঁপি মনে মনে বলছে, হে মা ছাড়ালক্ষ্মী, আমি যে শুভদৃষ্টির আগে দীপদাকেই দেখে ফেললাম, যে দীপের দিকে তাকিয়ে আছে, দীপও কিন্তু ঝাঁপির দিকে তাকিয়ে আছে। আর ইনকা কিন্তু সমানে দীপ আর ঝাঁপি দুজনকেই দেখে যাচ্ছে। এবার পরিমল কাকারা ক্লাবের লোকজন সবাইকে নিয়ে চলে এসছে, বন্ধ করো এই বিয়ে। ঝাঁপি তো নেমে পড়েছে পিঁড়ি থেকে, ঝাঁপি এগিয়ে যাচ্ছে। তখন দীপ হাত ধরে বলছে, দাঁড়া ঝাঁপি, তুই যাস না। দীপ বলছে, কি হয়েছে পরিমল কাকা, কি হয়েছে মানিক? ঝাঁপির বাবা বলছে, তোমাদের হাতে লাঠি কেন? ঝাঁপির বাবা বলতেই বলছে, না তোমার গালে গুড় লাগিয়ে চাটবো, তাই বলছে। তারপর আরেকজন উল্টোপাল্টা কথা বলছে, জোচ্চোর বলছে, যে তোমার মতো জোচ্চোর লোকের কথা শুনবো নাকি আমরা এখন? তখন দীপের বাবা বলছে, এই ভদ্রভাবে কথা বলো, এটা কোন ভাষায় কথা বলছো তোমরা? তো ওদের ব্যবহারে সবাই অবাক হলে তখন বলছে যে, কি দেখো, তুমি পুরো কারি কারি টাকা নিয়েছিলে না পুরো পাড়ার লোকের কাছ থেকে, আর ওই চিট ফান্ডে ইনভেস্ট করেছিলে রোজরা ক্যাপিটালসে, দেখো তার কি হয়েছে, একটা ভুয়ো ফান্ড। বলে, না না, এটা হতে পারে না, কি বলছো তোমরা? তখন ভিডিওটা দেখাচ্ছে, ভিডিওটা দেখে তো ঝাঁপির বাবা একদম অবাক, কি করবে এবার, কিচ্ছু বুঝতে পারছে না, সবাই অবাক। এবার তো ভিডিও দেখে সবাই অবাক, সবাই তো ছিছি থুথু করছে, যে তার মানে এই টাকা নিয়ে এইসব করেছে প্রশান্তদা, তার মানে এই যে মেয়ের বিয়ে এত আড়ম্বর করে, এত খাওয়া দাওয়া, এত মানে জাক জমক সবকিছু, লোকের টাকা নিয়ে এই সমস্ত কিছু কথা বলছে। কে বলছে কার 4 লাখ, কে বলছে 3 লাখ, কে বলছে 1 লাখ, কে বলছে 4 লাখ, এভাবে বলেই চলে যাচ্ছে। একজন বলছে 2 লাখ, আমার সুদ সমেত 4 লাখ, ফেল টাকা সব ফেল, আমাদের টাকা নিয়ে বেশি ফুটানি, এই ভাঙচুর কর, এই সমস্ত শুরু হয়ে গেছে। দীপ ঝাঁপিকে বলছে, আমাকে সামলাতে দে। দীপ বলছে, প্রশান্তদা তো একজন এজেন্ট, আর কোম্পানিটা ভুয়ো সেটা প্রশান্তদা কিভাবে জানবে? এটা তো আজকেই সবাই জানতে পেরেছে, তাহলে প্রশান্তদা কোত্থেকে দেবে এতগুলো টাকা? তো তাই বলছে যে, তোমাদের প্রশান্তদা মানে আমার প্রশান্ত কাকু কি করে দেবে এতগুলো টাকা? বারবার করে বলছে।
যে প্রশান্ত কাকু কোত্থেকে দেবে টাকা। বলছে কোত্থেকে দেবে মানে এই টাকাগুলো ফেল, আমাদের টাকা নিয়ে ঘাপটি মেরে বসেছিলিস। হ্যাঁ, সামান্য একজন পলিসি মানে এজেন্ট, সে এত আড়ম্বর করে মেয়ের বিয়ে দিচ্ছে, আমাদের কাছ থেকে ইন্টারেস্টগুলো পেয়েছে, কমিশনগুলো পেয়েছে বলেই তো এত আড়ম্বর করতে পারছে, তাই বলছে। ঝাঁপির বিয়ের মণ্ডপ তছনছ করে দেয়। ঝাঁপি চুপচাপ দাঁড়িয়ে শুধু সবকিছু দেখে যাচ্ছে। আর ওদিকে রনিত মজা দেখছে, হাসছে, বলছে পেরেছি পেরেছি, আমি তোর বিয়েটা আটকাতে পেরেছি। একদম মণ্ডপের অবস্থা সবাই তছনছ করে দেয়। খই টই সবকিছু এদিক ওদিক ছড়িয়ে পড়ে আছে, আর ঝাঁপি দেখেই যাচ্ছে। এবার সবাই কিন্তু ভাঙচুর করছে। আর ওদিকে রনিত বাহানা করে অ্যাক্টিং করছে, পরিমল কাকা ছেড়ে দাও, কেন করছো এসব? বলে তুই সব জেনে শুনে এরকম করছিস? বলে না না, ঝাঁপির কথা ভেবে অন্তত পক্ষে ছেড়ে দাও। তখন রনিতকে সরিয়ে দেয়। আর এদিকে দীপ গেছে আটকাতে। কি করছিস মানিক? বলছে তুই সরে যা দীপ। বাকি পাড়ার কাকারাও বলছে তুই সরে যা দীপ, নাহলে কিন্তু তোকেও ছেড়ে কথা বলবো না। তখন ওদিকে মানে ইনকা আর কি দীপের হাত ধরে টানছে, আর দীপের হাতের ঘড়িটা কিন্তু যখন ওদেরকে ছাড়াতে যাচ্ছে, মানিকদের আটকাতে যাচ্ছে, দীপের হাতের ঘড়িটা বিয়ের থালার মধ্যে পড়ে যায়। দীপের মাও বলছে সরে আয় বাবা, ওদের মাথায় রক্ত চেপে রয়েছে, কাকে মারতে কাকে মারবে। দীপ বলছে গত 5 বছরে আনন্দপল্লীর কালচার যে এত নিচে নেমে গেছে আমার জানা ছিল না। ইনকাকে বলছে তুমি মাকে নিয়ে যাও, আমি এখানেই থাকবো। ঝাঁপি গিয়ে হাত জোর করে বলছে পরিমল কাকা, প্রহ্লাদ কাকা, এরকমটা করো না। ছেলেগুলোকেও বলছে, সবাইকে তো চেনে, পাড়ারই ছেলে সবাই, এরকমটা করো না তোমরা, একটা বসে আমরা কথা বলি। তখন বলছে তোর বাবার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছিলাম, তোর বাবা বলেনি ঝাঁপি, তোর বাবা একটা চোর। এই কথাটা কিন্তু ঝাঁপির কানে বাজতে থাকে। দীপও দেখছে ঝাঁপিকে। দীপ অনেক চেষ্টা করছে মানে এই বিপদ থেকে ঝাঁপিদের উদ্ধার করার, কিন্তু দীপের কথাও কেউ শুনছে না। এবার এমন হয় যে ঝাঁপিকে তার বাবার সম্পর্কে উল্টোপাল্টা বলতে বলতে তার বাবাকে মারতে যায়। যেই মারতে যায়, ঝাঁপি গিয়ে হাতটা ধরে একদম ঘুরিয়ে দেয় প্রহ্লাদ কাকাকে। বলছে আমার বাবার গায়ে হাত তুলবে না, তোমাদের টাকা মার গেছে আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোমাদের কষ্টটা, আমি তোমাদের উপর রাগ করছি না, কিন্তু খবরদার আমার বাবার গায়ে হাত তুলবে না, তোমাদের টাকা ঠিক তোমরা পেয়ে যাবে, আমি আছি, তাই বলছে। পরিমল কাকা বলছে ঝাঁপি বড় বড় কথা বলতে আসিস না, চোরের মেয়ের আবার বড় গলা। তখন দীপ বলছে এই মেয়ে যখন 2 দিন আগে তোমাদের বিপদে ঝাঁপিয়ে পড়েছিল তখন তো কোনো কথা বেরোয়নি, এখন মুখে বড় বড় কথা বেরোচ্ছে। তখন ওদিক থেকে নীলুও বলছে পরিমল কাকা একটা দিন অপেক্ষা করো, বিয়েটা হয়ে যেতে দাও। একটা দিন তোমরা এমনিতে অপেক্ষা করতে পারলে না, মেয়েটার বিয়েটা হয়ে যেত। তোমরা তো প্রতিবেশী, সুখে দুঃখে একে অপরের পাশে থেকেছো, বলো প্রশান্ত দ্বারা থাকেনি পাশে, তাহলে তাহলে এমনটা কেন করছো? ইনকা বলছে এ কোন মিডিল ক্লাস ঝামেলার মধ্যে এসে পড়লাম রে বাবা। ওদিকে পুরোহিত মশাই বলছে তোমরা ঝামেলা অশান্তি পরে করো, আগে বিয়েটা মিটে যাক, নাহলে লগ্নটা বয়ে যাচ্ছে। প্রহ্লাদ কাকারা বলছে মেয়ের বিয়ে দিলেই তো ঝাড়া হাত পা, তারপর আর পাবো নাকি লোকটাকে খুঁজে, কোনো ছাড়াছাড়ি চিন নাই, তাই বলছে। বলছে যে মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ আমাদের টাকা মেরে মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে, কে করবে ওকে বাড়ির বউ, তাই বলছে। নীলু দীপ সবাই হাত জোর করে বলছে প্লিজ বিয়েটা হয়ে যেতে দাও, বিয়েটা তোমরা ভেঙো না, প্লিজ ভেঙো না। দীপের কাকিমা পিসি সবাই মিলে কিন্তু বলছে তোমরা তো পাড়ার লোক, বসে নিয়ে এটা মিটমাট করে নেবে। দীপের বাবাও বলছে এই পরি শোন, বিয়েটা হয়ে যাক, তারপর আমরা সবাই বসে এটা মিটমাট করে নেব, বোঝার চেষ্টা কর। কিন্তু ওরা কিন্তু কোনো কথাই শুনছে না। প্রহ্লাদ কাকা তো বলছে আমার বোনটার বিয়েটা আটকে গেছে জানিস, সেই লোকটা টাকাটা মেরে নিয়েছে বলে। যে টাকা মেরে প্রশান্তদার মেয়ে সুখী হবে ভেবেছো? ঝাঁপির বাবা কাঁদতে কাঁদতে হাত জোর করে বলছে না গো, আমার উপরে রাগটা আমার মেয়ের উপরে দিও না, আমার মেয়েকে অভিশাপ দিও না, তাই বলছে। ঝাঁপি কিন্তু তার বাবার কষ্ট দেখে কাঁদছে। পুরোহিত মশাই বলছে যে বিয়েটা হয়ে যেতে দিন আগে, আর তো সময় নেই। তখন ছেলের বাবা বলছে দাঁড়ান পুরোহিত মশাই, আর মেয়ের বাবাকে বলছে প্রশান্তদা আর আপনাকে ব্যস্ত হতে হবে না, আমি আর এই বাড়িতে আমার ছেলের বিয়ে দেব না, যা সব ঘটনা দেখলাম আমি এই বিয়েটা ভেঙে দিচ্ছি। তখন সবাই তো অবাক হয়ে যায়। চূর্ণী, কাঁসাই এরা বলছে বিয়েটা ভেঙে যাবে, আমরা তো এইভাবে বিয়েটা ভাঙতে চাইনি, বল আমরা তো এই জিনিসটা চাইনি। তখন মেয়ের বাবা মানে ঝাঁপির বাবা এবার মানে বলছে ছেলের বাবাকে হাত জোর করে এরকমটা করবেন না। চরূপদা আপনি তো আমাকে চেনেন, আপনি তো কাজ করেছেন আমার সাথে, বিশ্বাস করুন আমি ফেঁসে গেছি, কাঁদতে কাঁদতে বলছে হাত জোর করে মাথা নিচু করে। তখন ওই অরূপদারা বলছে না না না, আত্মীয় স্বজনকে জবাবদিহি করতে করতে আমাদের মাথা খারাপ হয়ে যাবে, সবাই কি বলবে, সবাই তো আর বুঝবে না যে আপনি চোর নন, সবাই তো এটাই বলবে যে একটা চোরের বাড়ির মেয়েকে নিয়ে এসছো, না 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 আমরা এটা পারবো না, এটা পারবো না। তখন ঝাঁপি তার বাবাকে সামলাচ্ছে, বলছে বাবা তুমি কারোর কাছে মাথা নত করবে না, হাত জোর করবে না, সম্পর্কের শুরুতেই যদি ওনারা আমাদেরকে বিশ্বাস না করতে পারেন, যদি আমাদের এত বড় বিপদে পাশে দাঁড়ানোর পরিবর্তে ওনারা এটা ভাবেন যে লোককে কি জবাবদিহি করবেন, তাহলে আমি তোমাকে বলছি এই বিয়েটা আমি করবো না। এর বাবাও হাত জোর করছে ওদের সামনে, এরকমটা করবেন না, এতে তো ওই ঝামেলার সাথে তো বিয়ের কোনো সম্পর্ক নেই, 2 দিন সময় দিন, আমরা এই ঝামেলা দেখবেন সব মিটিয়ে নেব, দয়া করে বিয়েটা ভাঙবেন না। দীপের বাবা বরঞ্চ মানে হাত জোর করে ওদের সামনে এমন কথা বলছেন। ছেলের বাবা বলছে না এই বিয়ে আমরা দিতে পারবো না, মাফ করবেন, ছেলেকে নিয়ে চলে যাচ্ছে। তখন অর্ণব মানে ছেলে বলছে দাঁড়াও বাবা, এতে তো ঝাঁপির কোনো দোষ নেই, ঝাঁপির বাবা যাই করে থাকুক না কেন,
আমি ঝাঁপিকে ছাড়তে পারবো না এই বিপদে, আমি ঝাঁপিকেই বিয়ে করতে চাই, তাই বলছে। দীপের বাবার খুব আনন্দ, এই তো একদম বাঘের বাচ্চা, এই তো পুরোহিত মশাই লগ্ন আছে তো, বলে হ্যাঁ আছে, কিন্তু পাত্রকে তাড়াতাড়ি নিয়ে এসো, তাই বলছে। ছেলের কথা শুনে ছেলের বাবা ছেলেকে এক চর, আমার উপরে তুই কথা বলবি, হ্যাঁ মেয়েকে বিয়ে করে নিয়ে কোথায় তুলবি, ওই বাড়িতে তোর আমি জায়গা দেবো না, এই বলে একদম ছেলেকে হাত ধরে নিয়ে টানতে টানতে চলে যায়। আর এদিকে ঝাঁপির বাবা আটকাতে গেলে ঝাঁপির বাবাকে একদম পাড়ার লোকজন মিলে মারতে শুরু করে, ক্লাবের লোকজন মিলে। রনিত বলছে তুই শুধু আমার হবি ঝাঁপি, তুই শুধু আমার হবি, এই বিয়ে কিছুতেই হবে না, তাই বলছে। ঝাঁপির বাবাকে মারধর করতে করতে ঝাঁপির বাবার মুখে চুনকালি লাগিয়ে দেওয়া হয়। ঝাঁপির বাবা কিন্তু এটা সহ্য করতে পারে না, কাঁদতে থাকে, একদম স্তম্ভিত হয়ে যায়। ঝাঁপির মা, ঝাঁপি সবাই দেখে অবাক, তারাও সবাই চুপ। দীপদেরও এটা ভালো লাগে না। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আগামী পর্বে আমাদের দেখার যে দীপ তো ঝাঁপির বিপদে থাকার অনেক চেষ্টা করলো, কিন্তু আগামীতে কি হবে, ঝাঁপির বিয়েটা কি সত্যি ভেঙে যাবে, দীপ কি দেবে ঝাঁপির সাথ, দেখতে পাবো আমরা আগামী পর্বে। দেখতে ভুলো না আগামী পর্বের রিভিউ। সবাই অবশ্যই অপেক্ষায় থেকো। আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।